চোরাচালানকারী অনুপ্রবেশকারীদের আড়াল হিন্দু মৎস্যজীবীদের করা হচ্ছে মার। অর্থাৎ একদিকে চোরাচালানকারীদের ছেড়ে দেওয়া হচ্ছে, খেয়াল করতে মাথায় রাখবেন যে জঙ্গিদের পর্যন্ত ছেড়ে দিয়েছে যে দেশের অন্তর্বর্তী সরকার, সেখানে হিন্দু নিরীহ মৎস্যজীবীদের এইভাবে মারধর করা হচ্ছে। এই যিনি আক্রান্ত হয়েছেন এমনকি বেঁধে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ, পিচমোড়া করে বেঁধে রেখে পেটানো হয়েছে তাদের, মুখে কাপড় গুঁজে গলায় বুট, একেবারে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন নৌসেনার যারা সেখানে ছিলেন বাংলাদেশের। এই রকম অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে পেটানো হয়েছে, নিরীহ মৎস্যজীবীদের মাথায় বন্দুক ঠেকিয়ে অত্যাচার চালিয়েছে বাংলাদেশের নৌসেনা। এমনকি ভাবতে পারেন জল চাওয়া হয়েছে, বলা হয়েছে ভারতীয় বলে তাদের জল দেওয়া হবে না। এই রকম অত্যাচার করেছে বাংলাদেশের নৌসেনা। আমরা এখান থেকে যেয়ে আমরা বর্ডার পাস করেছিলাম, তারপরে আমাদেরকে নৌবাহিনী ধরার পরে আমাদেরকে মারধর করেছে। ওরা কিছু বলেনি, আমাদেরকে ধরে নিয়েছে, তারপরে মারধর করে প্রচুর। মারধর করার পরে ওদের লঞ্চে তুলে নিয়েছে 13 জনকে, আর 2 জনকে আমাদের বোর্ডে রেখেছে, ওদের পিছনে চালিয়ে নিয়ে গেছে। তারপরে আমাদের বয়স্ক লোক তো কাউকে মানিনি, সবাইকে ধরে মেরেছে। এরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর লোক, প্রচুর মারা মেরেছে সবাইকে। এবার কেউ অনেকে রক্ত জমে গেছিল, তারপর ওখানটায় নিয়ে গেছে, ওখানটায় জেল গেটে নিয়ে একজন মারা গেছে। আবার আমরা 2 মাস 16 দিন ছিলাম বাংলাদেশ জেলে। আমাদের কোস্টগার্ড নৌবাহিনী আমাদের ট্রলারকে ধরছে রাতে 3:30 বাজে, ধরি আমাদের ট্রলার ডুবাই দেন লাগা ছিল। তখন এখন লেফটেন্ট ভাঙি পড়ে গেছে, 5 জন লোক সাগরে পড়ে গেছে, 4 জন ফাঁসি আর 1 জন ফাইনি। তারপর আমাদের নৌবাহিনী তুলি ট্রলারে জাহাজের উপরে তুলি আমাদের মারপিট আরম্ভ করছে সবাইকে। আচ্ছা, এরকম মারধর কি আগে যখন ধরা পড়েছে কোনদিন শুনেছেন যে বাংলাদেশে ধরা পড়লে মারধর করেছে এরকম? না, এগুলা শুনিনি আগে, এখন করতেছে। আচ্ছা, তো কোথায় মানে হয় না কি দিয়ে মারধর করেছে? আবার হ্যাঁ খেয়েছি, মানে কাঠের লাঠি দিয়ে মেরেছে। মা যায় ফিডে, এখন ডাক্তারখানায় যাবো, চলে এসেছি এখানে। তারপরে আমাকে কি করেছে, শাড়ি নিয়ে এসে বলে তুই শাড়ি আস না, আরে শ্যুট করে দেবো। হ্যাঁ, উপরে ফাঁকা আওয়াজ করে, গুলি করে। তারপর আমি ভয়ে বলি তাহলে তো আমাদেরকেও মেরে দিই, আমার যখন লোক পড়ে গেছে, এত বড় ক্ষতি হয়ে গেছে। তারপরে কি করলাম, ওর সাইডে যাওয়ার পরে লোক তুলতে আবার এক ধাক্কা মারা আমার বোট বাড়াই ডুবে দেওয়ার জন্য, ডুবাতে পারেনি। হ্যাঁ, ট্রলার। তারপর ওখান থেকে বোটে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে হাত পা বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে। হ্যাঁ, তোলার পরে দিই ওদের শিবের ভিতরে, তোলার পরে দিই। তারপরে যাই টর্চার আরম্ভ করে, মারতে আমার এগুলা ফাটিয়ে ফেলে, কোমর ফাটিয়ে ফেলে, গালে দিয়ে ব্লাড বেরিয়ে যায়। তখন আমি পড়ে যাই, বুট দিয়ে এখানে চোটে রেখেছে, এখানে বুকে লাথি মারছে বুট দিয়ে। তোলার পরে তারপরে যাই, আমার ছেলে একটু চোখ ফাঁকা ছিল, তখন ছেলে বলে আমার মাথার সঙ্গে এভাবে ফিটাচ্ছে যে আমার বাবা মরে যাবে, বাবার তো প্রচুর বুকে ব্যথা, আমার ওষুধে ছিল। বলে স্যার আমি মরে যাবে, কিন্তু আমার বাবা কিন্তু মরে যাবে, আমার বাবার কিন্তু হার্টের প্রবলেম।